আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু রাইড করে বাহির হইলাম। মোহাম্মদ সাদেক। আসসালামু আলাইকুম গাইস, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, দোয়া করবেন সবাই। ভাইয়ের সাথে আজকে বাইর হইলাম, একটা ছোটোখাটো ব্লগ ভিডিও বানাবো। আমাদের বিলাট আজকে ঘুরে দেখাবো। মানে অল্প একটু নাকি মানে যে দূর দেখান যায় আর কি, দূরেই। এটা হচ্ছে আমাদের বিলার ইফতার খাওয়ানো হইতে এখানে রমজান মাসে। তো হইতেছে ভিউ আমাদের বিলার। এটা হচ্ছে ভিআইপি সাইট, যেখানে যে অফিসের ইঞ্জিনিয়ার যারা আছে, আমাদের ভাই বোনেরা থাকে বিল্ডিংগুলোতে। এবং আজকে আর বাইরে গেলাম না, আমাদের বিলার ভিতরে একটু হাঁটাহাঁটি করলাম ভাইয়ের সাথে। আজকে খুব গরম সৌদি আরবেতে, দাম্মাম শহরে আজকে অনেক গরম। আছে আমাদের চাচুরা বই পাইছে। আসলে এই দেশের কুকুরগুলো বাংলাদেশের কুকুরের মতো না, মানুষকে ভয় দেখাবে, কিন্তু মানুষ দেখলে আরো ভয় পাবে। এখন সাদেক ভাই কিছু কথা বলবে। ভাই, প্রবাসে আসার পরে কিরকম কাটতেছে দিনকাল? প্রবাস বলতে কি বলবো ভাইয়া, আসলে প্রবাস আসার একটা স্বপ্ন ছিল, হয়তো আল্লাহ সেই স্বপ্ন পূরণ করছে। কিন্তু জুড়ে কিন্তু প্রবাস নিয়ে আমার যেরকম ভাবনাটা ছিল, আসলে প্রবাস সেরকম না। আর প্রবাস যে কীরকম সে বিষয়টা হয়তো আমি বুঝতে পারতাম না যদি আমি প্রবাসে না আসতাম। ঠিক আছে, কারণ আমার ভাবনা আর বাস্তবতা মানে দুটোটার কোনো মিল নেই, দুটোটাই আলাদা আলাদা জিনিস। এটাই। কারণ বিদেশে আসার পরে কি অতিরিক্ত কোনো প্রবলেম ফেস করছেন? না, অতিরিক্ত কোনো প্রবলেম ফেস করি নাই। এখন ভাইয়ের কথাই আমারও দু একটা কথা মনে হয়েছে। যখন দেশে ছিলাম বন্ধু বান্ধব বলতো মিডল ইস্টে আসিস না, মিডল ইস্টে পরিস্থিতি খারাপ। পরিস্থিতি খারাপ কথাটা হয়তো অনেকেই শুনছেন কারো না কারো মুখ থেকে, কিন্তু কেউ আর ওইভাবে ভাইঙা বলে না যে পরিস্থিতিটা কী ধরনের বা কী কারণে খারাপ। যেমন বাংলাদেশে থাকা অবস্থায় আমিও ভাবতাম যে বন্ধু বান্ধব কাজ করতেছে, টাকা কামাইতেছে, দেশে বাড়িঘর কিনতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দেশে আসার আগে আপনারা দেখে আসবেন যে আপনারা যেই কোম্পানিটাতে আসতেছেন এটা কি সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি। বর্তমানে বিশেষ করে সৌদি আরবে 100-র মধ্যে 80% কোম্পানি সাপ্লাই কোম্পানি। আপনারা আসার আগে একটু যাচাই বাছাই করে আসবেন আর দালাল অ্যাভয়েড করার চেষ্টা করবেন।